Welcome to the channel Smile. You are learning easily with me. আজকে তোমাদেরকে এমন কতগুলো টিপস দেব যাতে করে তোমরা নিজে নিজেই শব্দ ওয়ার্ড তৈরি করতে পারবে। কিভাবে শব্দ তৈরি করবে তোমরা, কিভাবে একটা ছোট্ট ওয়ার্ডকে একটা বড় ওয়ার্ডে পরিণত করবে, কিভাবে তোমরা একটা ওয়ার্ডকে ভার্বে ব্যবহার করবে, সেই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ করবে, সেটাকে অ্যাডভার্ব করবে, আবার অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউনে আসবে, নাউন থেকে আবার কিভাবে অ্যাডজেক্টিভে আসবে, অ্যাডজেক্টিভ থেকে আবার কিভাবে ভার্বে আসবে, ভার্বের থেকে আবার কিভাবে অ্যাডজেক্টিভে আসবে, এবং এইভাবে তোমরা ডিকশনারির সাহায্য ছাড়াই তোমরা নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারবে। ইউ ক্যান মেক নিউ ওয়ার্ড উইদাউট ইউজিং ডিকশনারি। ফার্স্ট অফ অল তোমাদেরকে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস বলছি। দেখো, ডিকশনারি কথাটা যখন উঠলই তাহলে আমাকে আলোচনা করতেই হবে ডিকশনারি ওয়ার্ডটা কোথা থেকে এলো। ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো ইট। ডিকশনারি শব্দটা আসলে একটি ছোট্ট ওয়ার্ড, ডিকশন থেকে এসেছে। ডিকশন কথাটার অর্থ হচ্ছে শব্দ চয়ন, সিলেকশন অফ ওয়ার্ড। ডিকশন মিন্স সিলেকশন অফ ওয়ার্ড, শব্দ চয়ন। আমরা কিভাবে একটা শব্দকে চুজ করব, যখন আমরা কথা বলবো, যখন আমরা লিখব, যখন আমরা পড়ব, সেই সেন্টেন্সটা আমাদের কানের মধ্যে কতটা প্লিজেন্ট লাগবে শুনতে, সেটাই হচ্ছে আমরা আজকে প্রথমে শিখব। ডিকশন থেকে ডিকশনারি শব্দটা এসছে। ডিকশনারি মানে কি হয়? চয়নিকা। আমি ফার্স্টে লিখে দিয়েছি, দেখো, টুডেজ ক্লাস হাউ টু মেক নিউ ওয়ার্ড উইদাউট ইউজিং ডিকশনারি। The source of the word dictionary. This word originates from the word diction. তাহলে ডিকশনারি শব্দটা এলো কোথা থেকে? ডিকশন শব্দ থেকে। ডিকশন মানে শব্দ চয়ন। ডিকশন এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, চয়ন, শব্দ চয়ন, সিলেকশন অফ ওয়ার্ডস। ডিকশনারি এটাও নাউন, চয়নিকা। ডিকশনারিকে বলি চয়ন থেকে, সেটাকে আবার নাউনে করলে হবে চয়নিকা। আবার দেখো, এটাকে অ্যাডজেক্টিভ করব কিভাবে? ডিকশনটাকে শেষে এল যোগ করো। সাধারণত এল যোগ করলে অ্যাডজেক্টিভ করা যায়, নাউনের সঙ্গে এল যোগ করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে ডিকশনাল। ডিকশনাল কথাটার অর্থ কি? ডিকশন মানে চয়ন, শব্দ চয়ন। ডিকশনাল মানে হচ্ছে শব্দ চয়ন করার যে প্রক্রিয়া। আবার দেখো, ডিকশনাল থেকে, ডিকশনালটা অ্যাডজেক্টিভ, আবার ডিকশনাবলি হচ্ছে অ্যাডভার্ব। আবার ডিকশনাল থেকে আমরা আবার নাউনে আসতে পারি, ডিকশনালিটি। ডিকশনালিটি। আবার ডিকশনালিটি থেকে, নাউন থেকে আবার ভার্বে আসা যাবে, কি হবে? ডিকশনালাইজ। আবার ডিকশনালাইজ থেকে নাউনে আসা যাবে, ডিকশনালাইজেশন। এইভাবে দেখো আমরা কত একটা সামান্য ছোট্ট শব্দ, যে ছোট্ট শব্দটা থেকে আমরা এত বড় একটা ওয়ার্ড তৈরি করলাম, তাও আমরা ডিকশনারির সাহায্য না নিয়ে আমরা এর মানেও তৈরি করতে পারছি। চলো আরেকটা উদাহরণে দেখি। ফাইন শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, সবাই জানো ফাইন কথাটার অর্থ কি? ফাইন মানে সুন্দর। ফাইন মানে সুন্দর। তাহলে এই ফাইন থেকে একটি নতুন ওয়ার্ডের জন্ম হলো, সেটা হচ্ছে ফাইনাল। তখন কিন্তু মানেটার ফাইনের অর্থটা বহন করছে না। ফাইনাল মানে আমরা জানি চূড়ান্ত,
যেটার একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, সেটাকে বলা হয় ফাইনাল। ফাইনালটাও নাউন। এবারে ফাইনাল এই নাউনটাকে ভার্বে নিয়ে এসো, ফাইনালাইজ। ফাইনালাইজ মানে চূড়ান্ত করা। কোনো কাজকে আমরা চূড়ান্ত পর্যায়ে যদি নিয়ে যাই সেটাকে আমরা বলবো ফাইনালাইজ। এবারে ফাইনালাইজটাকে আবার অ্যাডজেক্টিভ করলে কি হয়? ফাইনালাইজড মানে চূড়ান্ত হয়ে গেছে এমন। ইডি এবং আইএনজি যোগ করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। সেই অ্যাডজেক্টিভগুলোর একটি নতুন নাম আছে, সেটাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সেরকম ফাইনালাইজড এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভে পরিণত হলো। এবারে চলে এসো, ফাইনালাইজড ভার্ব। এবারে ভার্ব থেকে আবার নাউনে আসা যাবে। দেখো ফাইনালাইজেশন। ফাইনালাইজেশন এই নাউন থেকে আবার অ্যাডজেক্টিভে আসবো। কিভাবে? ফাইনালাইজেশনাল। ফাইনালাইজেশনাল। আবার এটা থেকে নাউনে আসা যেতে পারে, অ্যাডজেক্টিভ থেকে আবার নাউনে চলে এসো, ফাইনালাইজেশনালিটি। তাহলে এইভাবে দেখো আমরা নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারছি, তাও কি ডিকশনারির সাহায্য না নিয়ে। এবার তোকে একটা ছোট্ট শব্দ স্টে। স্টে মানে সবাই আমরা জানি, স্টে মানে কি কোনো জায়গায় গিয়ে থাকা। টেম্পোরারিলি আমরা কোথাও যদি থাকি গিয়ে, সেটাকে আমরা বলি স্টে। স্টে এবং লিভ কিন্তু এক নয়, আমরা অনেক সময় এগুলো গুলিয়ে ফেলি। স্টে মানে হচ্ছে কোথাও গিয়ে কিছুদিনের জন্য থাকা বা চলে আসা। লিভ মানে কোথাও বাস করাটাকে বোঝায়। তাহলে স্টে থেকে দেখো স্টেটা ভার্ব হয়, স্টে নাউন হয়। এই ভার্ব থেকে স্টেবল এবিএলই যোগ করে অ্যাডজেক্টিভ হয়। যেমন এএল যোগ করলে নাউনের সঙ্গে এএল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, সেরকম এবিএলই যোগ করলেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। এবিএলই যোগ করে, এগুলো তোমাদেরকে আরো পরের ক্লাসে বলবো কিভাবে নাউন তৈরি করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করতে হয়, কিভাবে তোমরা ভার্ব তৈরি করবে, কিভাবে অ্যাডভার্ব তৈরি করবে। আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখাতে থাকবো। অ্যাডজেক্টিভস স্টেবল মানে হচ্ছে স্থায়ী। চলে এসো পরেরটা, স্টেবল থেকে আবার নাউনে আসা যাবে, স্টেবিলিটি, স্থায়িত্ব, বা স্থায়িত্ব বললেই ভালো হয়, স্টেবিলিটি। এবার চলে এসো স্টেবিলাইজার, যেটাকে স্থায়ী করে, যে সামথিং দ্যাট মেক্স সামথিং স্টেবিলিটি, স্টেবিলাইজার। এটা আমার নাউন চলে এলো। আবার এই নাউন থেকে আবার নাউনে আসা যাবে, স্টেবিলাইজেশন। এখান থেকেই আমরা মানেটা পেয়ে যাব। স্টেবিলাইজেশন মানে কোনো কিছুকে স্থায়ী করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা স্টেবিলাইজেশন, নাউনে চলে এলাম। আবার দেখো স্টেবল থেকে স্টেবিলেট ভার্বে আসা যায়, স্টেবল অ্যাডজেক্টিভ স্থিতিশীল, স্টেবল স্থিতিশীল। আবার স্টেবিলেট, স্টেবিলেট এটা আবার ভার্ব করা যায়, নাউনও করা যায়। মানে কি ছুরিকাঘাত, ছুরি দিয়ে আঘাত, এটা নাউন হয়। আবার ছুরি দিয়ে আঘাত করা যখন হবে তখন সেটা হবে ভার্ব। সেটাকে আমরা এর একটা সিনোনিমস আছে, স্ট্যাব। স্ট্যাব মানে কি ছুরি দিয়ে আঘাত করা, স্টেবিলেট। তাহলে স্টে থেকে আমরা কতগুলো ওয়ার্ড পাচ্ছি। স্টেবিলিটি মানে স্থিতিশীলতা বা স্থিতি, এটা থেকে আমরা আবার অ্যাডজেক্টিভ থেকে নাউনে এলাম, নাউন থেকে আবার অ্যাডজেক্টিভে এলাম। এইভাবে আমরা আরো অনেক অনেক শব্দ তৈরি করতে পারবো। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আরো আলোচনা করব আরো কত বড় শব্দ করা যায় একটা ছোট্ট শব্দকে নিয়ে। তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতেই হবে পরবর্তী ক্লাসের জন্য। চোখ রাখো এই চ্যানেলে, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি প্রেস করো। লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, তোমাদের কাছে স্যার পৌঁছে যাবেন নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ভাবনা নিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করার জন্য। স্টে হোম, স্টে সেফ,
stay happy, have a good day, tata.